মানে আমরা 40 ঊর্ধ্ব, আগে কিন্তু 40 ঊর্ধ্ব যারা থাকতো তাদেরকে বুড়ির দলে ফেলে দিতাম। জানো তো, আমার যখন এই 20-30 এরকম একটা বয়স ছিল, মানে মেয়েদের যখন এই 20-30 বছর থাকে না, মেয়েরা মোটামুটি লাইফের 20 থেকে 30 বছরের মধ্যে, মোটামুটি 30-এর 32 অবধি চলে। মেয়েদের না ওই সময় মেয়েদের সব কিছুতে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, মানে তাদের চেহারা নিয়ে, সমস্ত কিছু নিয়ে। মানে ওই সময় মেয়েদের একটু সুন্দরও লাগে আর কি, সব কিছু নিয়ে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। তো আমি আমি নয়, আমি বলতে চাইছি সবারই এটা হয়তো হয়, আমার সাথে সবাই সহমত হবে। আমার এটা অনেস্ট কনফেশন, আমি বলে দিচ্ছি। ওই সময় ধরো যারা 50 বা 49 বা 52 এরকম এজের যদি কোনো মহিলা একটু সাজগোজ করতো বা একটু অন্যরকম পোশাক পরতো, মনে হতো এ বাবা, এই মহিলা, এত বয়স্ক মহিলা, তারা কিনা এত সাজগোজ করছে। বিশ্বাস করো, আমাদেরও এজ বেশ অনেকটাই হয়েছে কিন্তু। তো সেখানে গিয়ে আমাদের কিন্তু এখনও মনে হয় একটু স্টাইলিস্ট পোশাক পরি, জামা পরি, একটু অন্যরকমভাবে নিজেকে রিপ্রেজেন্ট করি। আসলে মেন ব্যাপারটা কি বলো তো, মানুষ যতই বড় হয়ে যাক না কেন, যতই বায়োলজিক্যাল এজ বাড়তে থাকুক না কেন, নিজেদের যে মনের এজ না, মেন্টাল এজটা সব সময় কম থাকে। বিশেষ করে অধিকাংশ মানুষ, আমরা তো সাধু সন্ন্যাসী নই যে আমরা নিজেদের ওই জায়গায় নিয়ে যেতে পারবো। আমাদেরও ইচ্ছে করে, মানে একটা এজ হয়ে যাওয়ার পরেও মানুষের মন মানসিকতাটা একদম বাচ্চাদের মতো থাকে। মনে হয় সেই জামাগুলো যদি পরতে পারতাম, এই শাড়িগুলো যদি পরতে পারতাম, সবগুলোর জন্য মনে হয়। আসলে এটা খুব ন্যাচারাল, এটা কিন্তু সবারই হয়। আমরাও একটা সময় এরকম ভাবতাম, আজকে নিজে সেই জিনিসটা কিন্তু রিয়েলাইজ করছি। এটাকে মেনে নিতে হবে, জানো তো, একদম রিয়েল ফ্যাক্ট। আর এটা হচ্ছে অনেস্ট একটা কনফেশন আমার। যেমন এখন নিজের 40-র ওপর হয়ে গেছে কিন্তু, মানে আমরা 40 ঊর্ধ্ব, আগে কিন্তু 40 ঊর্ধ্ব যারা থাকতো তাদেরকে বুড়ির দলে ফেলে দিতাম। নিজে কিন্তু 40-এর বেশি হয়ে গেছে, তাও মনে হয় আমার বার্থডেতে সুন্দর করে সেলিব্রেট করি, কেক কাটি, নতুন জামা পরি, পুজোর সময় ভালো ভালো পোশাক, নিজেকে অন্যরকম করে রিপ্রেজেন্ট করতে আমাদের সবার ভালো লাগে। অ্যাকচুয়ালি এটার মধ্যে কোনো অন্যায় নয়। নিজেকে তুমি যতভাবে সুন্দর করে রাখতে পারবে, সুন্দর মানে এই নয় যে তুমি একদম কাজল দিয়ে একদম অল টাইম লিপস্টিক করে মেকআপ করে রাখতে হবে, একদম নয়। কিন্তু নিজের মধ্যে না একটা আলাদা জিনিস আনতে হবে, যে হ্যাঁ আমি পারি, আমাকেও ভালোভাবে বেঁচে থাকা যায়। জীবনের এইটুকু যদি তুমি একবার আনতে পারো, জানবে যে তুমি অনেকটা জিতে গেলে, যে হ্যাঁ আমি পারবো, আমিও ভালোভাবে বেঁচে থাকবো। মানে হয়তো তোমার শারীরিক অনেক রকম প্রবলেম, যেমন আমার, প্রত্যেকের এই বয়সের পরে বিভিন্ন রকম শারীরিক প্রবলেম হয়, এটা ভীষণ ভীষণ ন্যাচারাল। আগের মতো সেই এফোর্টস থাকে না, আগের মতো মনের জোর থাকে না। কিন্তু যে কটা দিন মনের জোর থাকে, মানে যে কটা টাইমে তুমি মনের জোরটুকু পাবে, জানবে সেটাকে ফুল ইউটিলাইজ করো, দেখবে জীবনটা অনেক সুন্দর। চারিপাশটায় মানুষকে ভালোবাসতে শেখো, মানে এই টাইমে তোমার ভালো লাগবে না, দেখবে তবুও করো। নিজের জন্য নিজেকে একটু প্যাম্পার করো, নিজের জন্য একটু সাজগোজ করো, ভালো বই পড়ো। 40-এর ওপরের মেয়েদের এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো করতে হয়, তাহলে ভালো থাকা যায়। ভালো থেকো সকলে। আমার মতো বা আমার চাইতে বেশি বয়স বা আমার চাইতে যারা কম বয়স তাদেরও বলছি, কথাগুলো মনে রেখো কিন্তু। ভালো থেকো সকলে।